আমি আপনাদের সামনে সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 111 নম্বর আয়াত পরিচিত আয়াত তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের একটা হাদিস এবং বুখারী শরীফের একটা হাদিস তেলাওয়াত করেছি। এই সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে যে জীবন বিধান দান করেছে, পরিপূর্ণ একটা জীবন বিধান, যে জীবন বিধানের নাম হচ্ছে কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য চলার দিশা। আর এই কুরআন থেকে যে কথা বলে সে সত্যকার কথা বলে। মান ক্বালা সাদাকা, মান ক্বালা বিহি সাদাকা। যে কুরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা, যে কুরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, যে কুরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। ওয়া মান আমালা বিহি উজিরা, অর্থাৎ যে কুরআনের আমল করে সে আল্লাহর কাছে মহা পুরস্কারে পুরস্কৃত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ দরিয়া সমতুল্য একটা কুরআনের মধ্যে থেকে একটা আয়াত মাত্র তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মিন মানে হইতে মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, পৃথিবীতে সমস্ত কিছু যা কিছু রয়েছে সবই মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে মুমিনদের জান এবং মাল এটা কখনোই বলতে পারে না আমার আমার আমার। এটা কার? এটা হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, যুদ্ধ করে, ওয়া ইউক্তালুনা ফায়াক্তালুনা ওয়া ইউক্তালুন, যুদ্ধ করতে গিয়ে মারে এবং নিজে মরে, যুদ্ধ করতে গিয়ে ভয় করে না, মারে এবং নিজেও মরে। কার কথা? আল্লাহর কথা। ওয়াদান আলাইহি হাক্কা, এই ওয়াদাটা সঠিক। ফিত-তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই ওয়াদার কথা তাওরাত, ইনজিল এবং কুরআনে রয়েছে। সুবহানাল্লাহ। এইবার বলছে আল্লাহ, ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ, ওয়া মান আওফা, প্রশ্ন করছেন
সঠিক আছে, ওয়াদা পালনে সঠিক আর কে হতে পারে আল্লাহ ছাড়া। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। এইবার আল্লাহ বলছেন ফাস্তাবশিরু, আনন্দ করো, সুসংবাদ, বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, যে প্রতিশ্রুতি দিয়েছো তোমরা, যে বায়াত গ্রহণ করেছো, তার জন্য তোমরা আনন্দ করো। এই বায়া কথার অর্থ ক্রয় বিক্রয় করা, যে আল্লাহর সাথে লেনদেন করেছো, ক্রয় বিক্রয় করেছো, তার জন্য তোমরা আনন্দ করো, সুসংবাদ। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে মহা সাফল্য। সুবহানাল্লাহ। আসলে আল্লাহর পথে সংগ্রাম, মুসলিম আমি, সংগ্রামী আমি, মুজাহিদ আমি, বিপ্লবী আমি, ইমানদার আমি, আমলদার আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর। ঝিনুকের মাঝে কে দিল রে মুক্তা মনিহার, আঁখি মাঝে কে দিল রে লেজে চমৎকার, মাঠের পানে কে বিছালো শস্য শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠায় রে আবি রাঙ্গা রবি, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, কোকিল কণ্ঠে কে দিল রে কুকুতান, মৌমাছিরা মৌচাকেতে দেয় যে কত মধু, লতা গাছে ধরে আবার বড় বড় কদু, চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেহেতু বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ মধ্যপাড়া, ভাতুরিয়া মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত, উদ্দেশ্য খালি কোরআন শোনা নয়, আল্লাহর ঘর মসজিদ এটা উন্নয়নের জন্য এই গোটা গ্রাম এবং বাইরে যত দাওয়াত করা হয়েছে তাদের সহযোগিতায় বিন্দু বিন্দু জল নিয়ে সাগর অটল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ব্যাপারে এত আয়াত, তিনটা শব্দের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছে। সালাত যেমন 82টি আয়াতে এরকম উল্লেখ করেছেন, এই দানটাও 82টা আয়াতে উল্লেখ করেছেন তিনটা শব্দে। একটা হলো যাকাত, একটা হলো সাদাকা, আর একটা হলো ইনফাক। এই তিনটা শব্দে উদ্বুদ্ধ করেছেন। আর এই দানের ব্যাপারে আমরা অনেকে, আমাদের মধ্যে এখনো কার্পণ্যতা রয়েছে, আবার অনেকে বলে গোপনে দান করা, প্রকাশ্যে দান করা, এইরকম মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে দুটোই বলেছে, সুবহানাল্লাহ। যেমন বলেছেন
সূরা বাকারায় ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, নিশ্চয় যারা সদকা করে, দান করে প্রকাশ্যে ভালো, ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহা লিল ফুকারা, এবং গোপনে যদি অভাবগ্রস্তদেরকে দান করে তা আরো ভালো। তাহলে দান করলে কি হবে? وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّئَاتِكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ। আল্লাহু আকবার। বলছে দানের দ্বারা তোমাদের অপরাধগুলি ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ এই ব্যাপারে খুবই ভালো খবর রাখে। কার মনের নিয়াত দেখে, নিয়াতটা কত জরুরি। কেউ যদি নিয়াত গলিল করে, তাহলে পাহাড় পরিমাণ যদি দান করে, তাহলে নিয়াত যদি লোক দেখানো হয়ে যায়, তাহলে ওই দান দ্বারা উপকার হয় না। আর যদি বলছে হ্যাঁ আল্লাহর ঘরে দান করব, এটা গোপনে হোক বা প্রকাশ্য হোক, এতে আমার কোনো যায় আসে না, কিন্তু আল্লাহর ঘর দান করব এটাই উদ্দেশ্য, আল্লাহর কাছে যাজা পাওয়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য, ঠিক কিনা? এই নিয়তে আমরা দান করব। এই দান সম্পর্কে কুরআনে অনেক আয়াত এসেছে। যেমন মুনাফিকের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দান করো, খরচ করো আল্লাহর জন্য। মিম্মা রাযাকনাকুম, তোমাদের রিজিক হইতে। রিজিক বলতে দুনিয়াতে বেঁচে থাকার জন্য যা কিছু সবই রিজিকের মধ্যে পড়ে। এই দানটা কখন? কবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, প্রত্যেকের মৃত্যু আসার আগে। না হলে তোমরা বলবে ফায়াকুলু রব্বি লাউলা হাসারতানি মিন ক্বাবলু আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রব্বি লাউলা হাসারতানি। তোমরা বলবে কেন আমাকে আবার ফিরিয়ে দাও, আমরা আবার দান করে এরকম ভালো বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখেন কাল কিয়ামতে যখন প্রশ্ন করা হবে, তখন এই কথা বলবে, হে আল্লাহ, আমাদের মৃত্যু আসার আগে আরেকটু কেন সময় দিলে না? আযালিম করিব ফাসাদদাকাকুম মিনাস সালিহিন, তাহলে আমরা দানকারীর অন্তর্ভুক্ত হয়ে ভালো বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে দান করার মাধ্যমে ভালো বান্দা হওয়া যায়। আবার আল্লাহ রাসূল এরকম আল্লাহর দিদার লাভ করলেন, মেরাজে গেলেন, ওখান থেকে এসেই বলল, হে মহিলারা, তোমরা বেশি বেশি দান করো, কেননা তোমাদেরকে এরকম জাহান্নামের মধ্যে বেশি দেখলাম। একজন মহিলা বললে, ইয়া রাসূলুল্লাহ, কেন? যে তোমরা এরকম বেশি বেশি লানত করো, স্বামীর ইত্তেবা করো না, তার কারণে তোমরা বেশি জাহান্নামী। এর জন্য তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। এখানেও দানের কথা বললো। সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, কখনোই তোমরা
মুমিন হবে না, সফল কাম হবে না, পুণ্যবান হবে না, হাত্তা ততক্ষণ তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ তোমাদের ভালোবাসার জিনিসটি আল্লাহর রাস্তায় দান না করবে। সুবহানাল্লাহ। দেখেন, আমাদের সবচেয়ে ভালোবাসার জিনিসটি আল্লাহর রাস্তায়, অর্থাৎ আল্লাহর ঘরে দান যতক্ষণ না করব ততক্ষণ আমরা প্রকৃত সফল কাম হব না। এই আয়াতটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, নাজিল হয়ে গেল, বিভিন্ন সময় বিভিন্ন সাহাবা মাইনের প্রতিক্রিয়া দেখা দিয়েছেন। দেখেন, আবু তালহা আনসারী সাহাবী, মদিনার নিকটে একটা বিভা নামক একটা বাগান ছিল খেজুরের। এই বাগানে একটা ঝর্ণা ছিল, তার পানি সুমিষ্ট। আল্লাহর রাসূল মদিনা নববী থেকে বের হয়ে ওই বাগানে ঘন ঘন যেতেন। সুবহানাল্লাহ। ওই বাগানে গিয়ে পানি পান করতেন ঝর্ণার, এবং ওই বাগানের ফল খেতেন। ওই বাগানটা খুবই পছন্দনীয় ছিল। আবু তালহা এই আয়াত যখন শুনলেন কি যে আল্লাহ রাসূলের উপর এই আয়াত নাযিল হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি উপস্থিত হয়ে রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস, শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মদিনার নিকটবর্তী ওই বিবাহ নামক ওই বাগানটা। আমি এই বাগানটাই আল্লাহর রাস্তায় দান করতে চাই। সুবহানাল্লাহ। দেখেন অবস্থাটা কি, সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস। আল্লাহ রাসূল অ্যাকসেপ্ট করলেন, দানটা গ্রহণ করলেন, করে তারই আবু তালহার এরকম তার চাচাতো ভাইদের মধ্যে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর যখন উমর ইবনে খাত্তাব এই আয়াতটা নাযিল হওয়ার কথা শুনলেন, আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খয়বরের ওই আমার এক টুকরা জমি আছে, এই জমিটা আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ। এই জমিটা আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই, এই আয়াতের হক আদায় করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেই জায়গাটা গ্রহণ করলেন এবং বললেন, এই জায়গাটা তোমার কাছে রেখে দাও, যখন চাইবে তখন তুমি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ, তিনি হাজির হয়ে গেলেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে। তিনি বললেন, আমি একটা দাসী কিনেছিলাম অনেক টাকা দিয়ে, রুমি নামক সেই দাসী। এই দাসীটার অনেক দাম, এই দাসীটা দেখতেও খুব সুন্দর। আমি মনে মনে কামনাও করেছিলাম এই দাসীটাকে আমি বিবাহ করে নিব। এই দাসীটা দেখতে সুন্দর, অনেক দিনার দিরহাম দিয়ে ক্রয় করেছিলেন। কিন্তু এই আয়াত যখন নাযিল হয়ে গেল, এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি কি দিব আল্লাহর রাস্তায়, আমি চিন্তা করলাম সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস আমার কাছে ছিল এই রুমি নামক এই দাসীটা। এই দাসীটাকে যত টাকা দিয়ে ক্রয় করেছিলাম, আমি সঙ্গে সঙ্গে এই দাসীটাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। শাহবাজ মাইন্দের দেখেন দাম। আরেকজন সাহাবী যায়েদ ইবনে হারেস, তিনি যুদ্ধের জন্য একটা ঘোড়া পালছিলেন, দুলদুল ঘোড়া, দেখতেও সুন্দর। এই ঘোড়াটা দুলদুল ঘোড়া, আরবের বুকে লাল দুলদুল ঘোড়া, খুবই দাম।
এই ঘোড়াটাকে তিনি দিনে দিনে সুন্দরভাবে পরিচর্যা করছিলেন, খাওয়াচ্ছিলেন, আদর করছিলেন। যখন এই আয়াতের কথা কখনোই তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, সফল কাম হতে পারবে না। আর তাফসীরকারক বলেছে জান্নাত পাবে না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিসটি আল্লাহর রাস্তায় দান করা হয়। এই সাহাবী বললেন আমার কাছে অন্য কিছু নাই, তবে এই যুদ্ধের জন্য এই ঘোড়াটা আমি অনেক দিন ধরে পালছিলাম, এই ঘোড়াটাই আমার কাছে সবচাইতে প্রিয়, এই ঘোড়াটাই আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবা আজমাইনেরা সর্বস্ব ত্যাগ করে এইরকম দিনের জন্য তারা দান করেছেন। এই ঘটনাগুলি আমরা কম বেশি সকলেই জানি, ঠিক কিনা? আবার একদিন বলা হলো, সাহাবা আজমাইনদেরকে ডেকে বললেন এক যুদ্ধে যাওয়ার জন্য যে তোমরা বেশি বেশি দান করো। দেখা যায় এক সাহাবী তার সম্পদের 4 ভাগের 3 ভাগ দান করলেন, এক সাহাবী অর্ধেকই দান করলেন, এক সাহাবী 4 ভাগের 1 ভাগ দান করলেন। এরকম প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে 2টা হাদিসে 2 রকম আছে, কিছু খেজুর, কেউ আবার বলছে কিছু 1 মুষ্টি আটা তার ছিল, ওইটুকু এনে দান করে দিল। সেখানে ঘোষণা হয়ে গেল সবচাইতে শ্রেষ্ঠ দান হলো আবু বকরের দান। সুবহানাল্লাহ। দেখেন নিয়াত কি জিনিস। আজকে কেউ হয়তো 10,000, 20,000, 30,000 দান করবেন, কেউ হয়তো 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা দান করবেন। এখানে কার দান শ্রেষ্ঠ, কার দান মূল্যবান, এটা একমাত্র আল্লাহ ডিসাইড করবে, ঠিক কিনা? কোন ব্যক্তি, কারণ কার অবস্থা কিরকম আল্লাহ ভালো জানে, কার নিয়াত কিরকম আল্লাহ ভালো জানে, নাকি? যেহেতু বুখারী শরীফের প্রথম হাদিসই ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়াতের উপর আমল হয়। এর জন্য আমাদের নিয়াতটা সঠিক করতে হবে এবং বেশি বেশি দান করতে হবে।